সন্ধ্যের পর মেয়ে মাকে বলল, মা আজ সন্ধে কি খাবো? মা বলল, আজ সন্ধ্যের নাস্তা সিঙ্গারা। মেয়ে শুনে বলল, সিঙ্গারা খাবো না। মা বলল, কি খাবে? আমি চিকেন ফ্রাই খাবো। মা হাসলো, বলল, প্রতিদিন আমি যাই করি না কেন তোমার সেটা ভালো লাগে না, বিয়ের পর কি করবে? মেয়ে বলল, ধুর, আমি বিয়েই করব না। আর বিয়ে হলেও রান্নাঘরের ধারে কাছেও যাব না, আগুন আমার খুব ভয় লাগে। আর বেশি কিছু হলে তোমাকে সঙ্গে করে নিয়ে যাব, তুমি আমাকে রান্না করে দিয়ে আসবে। মা হাসলো। মা মুচকি হেসে কিছুক্ষণ চুপ করে রইল আর ফিরে গেল তার শৈশবে। মাও ছোটবেলায় তার মাকে এগুলোই বলতো। তার মা যখন বলতো রান্না বান্না কাজের কথা বিয়ের কথা, মা তখন মেয়ের মতো বলে উঠত, আমি বিয়েই করব না। মার তখন সেই ছোটবেলার কথা মনে হয়ে গেল। আজ মা সব কিছু পারে। আজ মা ৩ সন্তানের জননী। আজ মা সংসার থেকে আরম্ভ করে বাচ্চা মানুষ করা, কে কোথায় যাবে, কি খাবে, কখন খাবে, কার কোনটা পছন্দ, সংসার সামলানো, সব দায়িত্ব মা করে থাকে। মা সংসারের এমন খুঁটিনাটি কাজ নেই যে না পারে না করে। সব কিছুই মার দায়িত্বে। মেয়ে মানুষ কি না পারে? ছোটবেলায় আমরা সবাই ভাবি আমরা কিছুই করতে পারবো না। আর মাদের খুব চিন্তা, এই মেয়ে শ্বশুরবাড়ি যেয়ে কি করবে, কি খাওয়াবে, চুলাটাই তো ধরাতে পারে না, এক গ্লাস পানিও ঢেলে খেতে পারে না। এই মেয়ে কিভাবে কি করবে? আসলে বাবা মার কত চিন্তা। শুধু কি সংসার? মেয়েরা তো বাইরেও সামলায়। যে বাইরে সামলায়, ঘরে সামলায়, তার উপর আর কি কেউ আছে? সে তো সব কিছু সামলাতে পারে। যেই মেয়ে ছোটবেলায় কিছুই করতো না, সে বাইরে ঘরে সবই সামলাচ্ছে। এরকম অনেকেই আছি আমরা। আসলে সংসারের কাজকর্ম কিন্তু বিয়ের আগে আমরা তেমন একটা করি না, করা হয়ও না। মা কিন্তু করতেও দেয় না। আবার মা মুখে বলে, কেন করিস না, কেন পারিস না, বিয়ের পর কি হবে? আসলে আমাদেরকে যেই পাত্রে রাখা হয় ঠিক সেই পাত্রেই আমরা থাকতে পছন্দ করি বা মানিয়ে নিই। একেবারেই পানির মতো আমরা। বিয়ের আগে মনে হতো আমার রুম, আমার বিছানা সবকিছুই আমার। এগুলো ছেড়ে আমি কোথায় গিয়ে থাকবো? কার সংসারে যাব? কিন্তু একসময় মনে হয় বিয়ের পর এই সংসারটা ছেড়ে আমি কোথাও যেয়ে থাকতে পারবো না। এই সংসারের সবকিছু আনাচে কানাচে সব আমার ছোঁয়া। আমি কোত্থাও যাব না। আপনাদেরও কি এমন মনে হয়? কথাগুলো যেন অনেকের সাথে মিলে যায়, তাই না? আমার সাথেও অনেক মিলে, বিশেষ করে আমার মেয়ের সাথে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।